পরিচয় করিয়ে দিই। ও আমার হাজব্যান্ড অনিক মাহমুদ, আর ও আমার ফ্রেন্ড মেঘলা। হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের অষ্টম পর্বটি শেষ হলো এক চরম উত্তেজনার মধ্য দিয়ে। যারা আজকের পর্বটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আগামী পর্বে কত বড় ধামাকা হতে যাচ্ছে। বন্ধুরা, আজকের পর্বের সবচেয়ে বড় চমক ছিল একদম শেষ দৃশ্যটি। মেঘলা আর বৃষ্টির দারুণ একটা বন্ধুত্ব হতে না হতেই মেঘলা চলে এলো অনিকের আসল প্রাসাদে। আর এসেই সে তার নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না যে অনিককে সে দরিব ভেবে ভালোবাসতে শুরু করেছিল, তাকে আজ রাজপুত্রের মতো দেখে এবং বৃষ্টির স্বামী হিসেবে দেখে মেঘলার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আগামী পর্বে কি হতে পারে? আগামী পর্বের সবচেয়ে বড় প্রশ্ন হলো, মেঘলা কি এখন সব সত্যি বৃষ্টিকে জানিয়ে দেবে? আমার মনে হয় মেঘলা এতটা আঘাত পাবে যে সে তাৎক্ষণিকভাবে কোনো কথা বলতে পারবে না। সে হয়তো কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসবে, কিন্তু অনিক এত সহজে হার মানার পাত্র নয়। সে হয়তো আবারও কোনো ইমোশনাল ব্ল্যাকমেল বা মিথ্যা গল্প ফেদে মেঘলাকে চুপ করানোর চেষ্টা করবে, কারণ মেঘলার বাবা এখন মৃত্যুশয্যায়। বাবার চিকিৎসার খরচ দেখিয়ে অনিক হয়তো মেঘলার মুখ বন্ধ রাখার চেষ্টা করবে, কিন্তু বৃষ্টির মনে কি কোনো সন্দেহ দানা বাঁধবে? সেটা দেখাই হবে সবচেয়ে ইন্টারেস্টিং। অন্যদিকে রাতুলের ধ্বংসের খেলা কিন্তু মাত্র শুরু হলো। টাকার লোভে রাতুল যে বেইমানি অনিকের সাথে করেছে তার কড়া জবাব অনেক দিতে শুরু করেছে। অনেক তার বিশ্বস্ত লোক সাব্বিরকে দায়িত্ব দিয়েছে রাতুলের গার্লফ্রেন্ড শান্তাকে প্রেমের জালে ফাঁসানোর। আগামী পর্বে আমরা দেখতে পাবো সাব্বিরের নতুন মিশন। সাব্বির হয়তো শান্তার সাথে পরিচিত হবে এবং নিজের মিথ্যা স্ট্যাটাস দেখিয়ে শান্তাকে ইমপ্রেস করে ফেলবে। রাতুল এমনিতেই জমি কিনে এখন ভয়ে কাঁপছে, কারণ সে জেনে গেছে অনিকের আসল ক্ষমতা। এর মধ্যে নিজের গার্লফ্রেন্ডকে হারালে রাতুলের অবস্থা হবে পাগলের মতো। অনেক ঠিক এভাবেই রাতুলকে তিলে তিলে ধ্বংস করবে। এছাড়াও আগামী পর্বে বস্তিতে এক করুণ পরিণতি ঘটতে পারে। মেঘলার বাবা যেভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। তিনি মারা গেলে মেঘলা একদম একা হয়ে পড়বে, আর তখন অনিকের উপর তার নির্ভরশীলতা আরও বেড়ে যাবে। এই সুযোগটাই হয়তো কাজে লাগাবে অনিক। সব মিলিয়ে গরিব ঘরের রাজপুত্রের আগামী পর্বটি হতে যাচ্ছে রোলার কোস্টার রাইডের মতো। একদিকে মেঘলার মন ভাঙার কষ্ট, অন্যদিকে রাতুলের ধ্বংসের শুরু, আর অনিকের এই দ্বৈত জীবনের চরম নাটকীয়তা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি বৃষ্টির কাছে অনিকের আসল রূপ ফাঁস করে দেবে, নাকি অনিক আবারও বেঁচে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রিভিউটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।